হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ডিনার। তো আজকে আমি ডিনারে নিচ্ছি ধোসা আর সাম্বার। তো ধোসা আর ইডলি ব্যাটারটা কিন্তু একদম এক। ইডলির ক্ষেত্রে যেটা হয় ব্যাটারটা প্রচণ্ড থিক হয়, আর ধোসার ক্ষেত্রে যেটা হয় সেটা ব্যাটারটা একটু পাতলা হয়। তো আজকে আমি যেহেতু ধোসা বানাবো তা ব্যাটারটা কিন্তু আমার পাতলা নিয়েছি। এবার যেটা করব, যে সাম্বার আমার বানানো হয়ে গেছে, রেসিপিটা দেয়া হয়নি। সাম্বারটা আমি আমার স্টাইলের করেছি, কিন্তু সাম্বারের টেস্টি এসছে। এখানে আমি ড্রামস্টিক দিইনি, এখানে জাস্ট ঘরে যে সবজি ছিল সেটা দিয়ে, যাবতীয় যা যা দিই সেটা দিয়ে বানিয়েছি। একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাটারও আমার রেডি। এদিকে কড়াই আমি কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি ইউজ করছি সয়াবিন অয়েল। এটা রিফাইন অয়েলেও হয়, বাট সর্ষের তেলে দিও না, তো ভালো হবে না। তো হালকা অল্প তেল দিয়ে তেলটা কিন্তু আমি একদম গরম করব। তেল যত গরম হবে তত কিন্তু তাড়াতাড়ি স্পিডলি উঠবে। প্রথমবার একটু প্রবলেম হবে হয়তো, বাট তারপর থেকে ঠিক হবে। আর এটা তাওয়াতে সব থেকে ভালো হয়, কিন্তু আমার যেহেতু ইন্ডাকশন বেস তাওয়া নেই তাই আমি কড়াই বসিয়েছি। তো তেল মোটামুটি গরম হয়ে গেছে। যে যে জায়গাগুলো ফাঁক আছে সেগুলো আমি একটু খুন্তিতে করে তেল দিয়ে দিচ্ছি। এরপরে যেটা করব, আমি তেলটা যে গরম হয়েছে তাটা জানার জন্য আমি একটু জল ছিটিয়ে নেব। এটা কিন্তু দোকানেও করে। এরপর ব্যাটারটা দেব। জাস্ট আমরা বাঙালিরা অনেকেই শীতকালে আমরা সরু চাকলি বানাই, ঠিক সেম প্রসেস, বাট উপকরণগুলো অনেকটা এক, তার সাথে আরও অনেক কিছু অ্যাড হয়। আর এই মিক্সচার মিক্সড করে এটাকে পেস্ট করার পরে ওয়ান নাইট হোল্ড করতে হয়, কারণ এটা যত দেরি হবে এর মধ্যে একটা টক ভাব আসবে, ততই কিন্তু জিনিসটা খেতে টেস্ট হবে। তো সরু চাকলির ক্ষেত্রে আমরা বানানোর সাথে সাথেই আমরা ভাজতে লেগে যায়, বাট এটা একটা নাইট অপেক্ষা করতে হবে পুরো ঢাকা দিয়ে, তারপরে এটা করতে হবে। আর এটা খুব টেস্ট হয় খেতে। তোমরা মনে করলে টেস্ট একদিন করে দেখো, খুব ভাল লাগবে খেতে। আর এই ব্যাটারটা যে আমি দিয়েছি তার উপরে কিন্তু আমি সামান্য একটুখানি তেল জাস্ট ছিটিয়ে দেবো, যাতে প্রথমবার তো একটু তুলতে যেন সুবিধা হয়। তো দেখবে আমার এই খয়েরি খয়েরি যে ভাবটা চলে এসেছে, তার মানে কিন্তু আমার এটা হয়ে গেছে। আর প্রথমটা যেহেতু তুললাম সাইডে একটু লেগে আছে, কিন্তু পরেরগুলোর ক্ষেত্রে কিন্তু আর লাগবে না। তো তোমাদের যদি ভালো লাগে একবার ট্রাই করো, কারণ সাউথ ইন্ডিয়ান খাবার এখন অনেকেই পছন্দ করো। কিন্তু ব্যাঙ্গালোরের ক্ষেত্রে কি হয়, সমস্ত খাবার কিনে খাওয়া তো সম্ভব হয় না, তাই বাড়িতেই বানিয়ে খাই, আর খুব ভালো লাগে। আর একটু কষ্ট করে বানিও, দেখবি খেতেও ভালো লাগবে, আর জিনিসটাতে কোনো ক্ষতি হবে না। বাই।